ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু ভূতের ভবিষ্যৎ খ্যাত পরিচালক অনিক দত্তের। বালিগঞ্জ এলাকায় হিন্দুস্তান পার্ক আবাসনের ঘটনা। বুধবার দুপুর 1টার কিছু পরে ওপর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে পরিচালক অনিক দত্ত। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরিচালককে মৃত ঘোষণা করেন। বিশেষ অনুমতি নিয়ে পরিচালকের দেহের ময়না তদন্ত হয় SSKM হাসপাতালে। সন্ধ্যের দিকে প্রয়াত পরিচালককে দেখতে SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিগঞ্জে। মাঝে মাঝে কথা হতো। আমি খুবই শকে আছি। কি সুইসাইড নোট পাওয়া গেছে। সুইসাইড নোট পাওয়া গেছে? কি লেখা আছে? তার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়। আমার কিছু বলার নেই। আমি এখনো জিনিসটা কি বলবো, অনিকদা আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন। নানান সময় সিনেমা বাদ দিয়েও নানান রকম রাজনৈতিক সামাজিক অনেক কাজে ওনার সাথে দেখা হতো। আর এই মৃত্যু ঘিরেই রহস্য দানা বাঁধছে। প্রশ্ন উঠছে, পরিচালক কি নিজেই ঝাঁপ দিয়েছেন নাকি তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে? ছাদ থেকে সরাসরি মাটিতে পড়ার আগে যে লাগোয়া গাছেও তিনি ধাক্কা খেয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তা পরিষ্কার বোঝা গিয়েছে। অত উঁচু থেকে ভারী দেহ পড়ায় গাছের ডালপালাও ছিঁড়ে পড়ে থাকতে দেখা দিয়েছে। সঙ্গে পড়ে চাপ চাপ রক্ত। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই একটি নোট উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে নোটটিকে সুইসাইড নোট বলেই অনুমান পুলিশের। লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। হাতের লেখা আদৌ পরিচালক অনিক দত্তের কিনা তা খতিয়ে দেখতে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। সত্য উদ্ঘাটনে প্রয়োজনে ফরেনসিক সাহায্য নেওয়ার কথাও ভাবা হচ্ছে। ডাক্তাররা মৃত ঘোষণা করে। তো এটা নিয়ে আমরা একটা আনন্যাচারাল ডেথ টেস্ট করেছি। এটার ইনভেস্টিগেশন হচ্ছে। আমরা পোস্টমর্টেম করাবো। এছাড়া এখানে আমাদের সায়েন্টিফিক উইং এসছে, কিছু স্যাম্পেল কালেকশন করেছে। এখানে আমরা ফরেনসিকও এই জায়গাটা করাবো। কোনো সুইসাইড নোট রিকভারি? একটা সুইসাইড নোট আমরা পেয়েছি, কিন্তু ওটা এক্ষুনি বলা যাবে না ওর ভেতরে কি আছে। আরো আমরা সব দিক খতিয়ে দেখছি। কোনো ফাউল প্লে আপনারা কি পেয়েছেন? এটার কেন উনি করলেন, এর পেছনে কি কারণ আছে, এটা তদন্তের বিষয় আছে। এটা তদন্ত করে জানা যাবে, সময় লাগবে। লাস্ট পেয়েছেন বাড়িতে, উনি যে ফ্ল্যাটে এসেছিলেন, ওনার ওয়াইফ সেই সময় এখানে ছিলেন ফ্ল্যাটে? ওনার ওয়াইফ ছিলেন বাড়িতে, কিন্তু উনি বাড়িতে ঢুকেছিলেন, কিছুক্ষণের জন্য এসেছিলেন। সেটা এক্স্যাক্টলি উনি আসার পরে কি হয়েছিল, আমরা যেটা এখন অবধি পেয়েছি, উনি অন্য কোনো একটা জায়গায় থাকছিলেন, বাড়িতে এসেছিলেন। তো সেটা এখন আমরা খতিয়ে দেখছি। বাম মনোভাবাপন্ন হিসেবে টলিপাড়ায় পরিচিত ছিলেন পরিচালক অনিক দত্ত। পূর্বতন তৃণমূল সরকারের সঙ্গে সম্পর্কও ভালো ছিল না তার। 2018 সালের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রকাশ্যে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন অনিক দত্ত। পরবর্তীতে তৎকালীন রাজ্য সরকারের উদ্দেশ্যে ভবিষ্যতের ভূত হিসেবে আরেকটি ছবি করেন। ওই ছবি ঘিরেও ব্যাপক বিতর্ক দানা বেঁধেছিল। প্রয়াত পরিচালককে দেখতে হাসপাতালে গিয়ে ফের সেই বিষয়টি উস্কে দিয়েছেন CPM-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এরকম মৃত্যু কাম্য নয়, এরকম যাওয়া উচিত হয়নি, কিন্তু আমরা তো ঠিক করি না। সেদিন নয় যা হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের চলচ্চিত্র জগৎ ক্ষতিগ্রস্ত হলো। তার সংস্পর্শে যারা এসছে, যারা তার সঙ্গে কাজ করেছে, যাদের হয়ে তিনি কথা বলেছেন, যাদের কথা বলেছেন, এবং তার যারা সিনেমার মাধ্যমে যারা তাকে জেনেছে, তারা আমরা আশা করেছিলাম যে আরও অনেক বেশি ক্রিয়াশীল কর্মজীবন তার থাকবে, মানে অনেক সৃজনশীল কাজ তার কাছ থেকে পাবো, সে আমরা আশাহত হলাম। পরিচালকের এমন দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য আত্মীয়রা দায়ী করছেন কাজ না পাওয়াকে। তাদের অভিযোগ, কাজের দাম পেলেন না। অন্যরকম কি অবস্থা ছিল? একটুখানি ডিস্টার্ব ছিল। ওনার যেটা পাওয়া উচিত ছিল সেটা উনি পেলেন না। ইন্ডাস্ট্রি থেকে যেটা
হি ওয়াজ আউটস্পোকেন। উনি ওনার ইন্ডাস্ট্রির কাছ থেকে যেটা পাওয়ার কথা ছিল বলে আমি মনে করি। হি ইজ গ্র্যান্ডসন অফ বিমল রয়। আপনারা জানেন কি বিমল রায়ের নাতি? আপনারা জানেন কি গ্রেট বিমল রয়? তার উনি নাতি হন, কিন্তু ওর মার মেসমশাই হন বিমল না রায়। পাওয়াগুলোই কি কোথাও গিয়ে কষ্ট দিয়েছিল অনেক? হতে পারে, হয় সবাই। দেখুন প্রত্যেকটা কখনো কিছু বলেছিল? অনেক সময় অনেক কথাই হয়েছে ভেতরে কথা। ওরা যখন যে বইগুলো এখানে বাংলায় রিলিজ করেছেন, এখানে যে বিদ্যযন্ত্রের সমাজ আছেন তারা কেউ প্রতিবাদ করেছিলেন? অনিক দত্তর একটা বইও নন্দনে কেউ দেখানো হয়নি। ভূতের ভবিষ্যৎ তো ছেড়ে দিন, মেঘনাথ বধ থেকে আরম্ভ করে অন্য বই আছে, একটা বই কি এখানে রিলিজ করতে দেওয়া হয়েছিল নন্দনে? দেওয়া হয়নি। তো কষ্ট তো ডেফিনেটলি হয়, কিন্তু এখানে সোকল যে বিদ্যজন তারা কেউ দাঁড়িয়ে বলেছিলেন কি যে এটা অন্যায় হচ্ছে? কেউ বলেননি, কিন্তু কেউ তার পাশে দাঁড়ায়। বিদেশে থাকে তো, মেয়ে ফিরছে। মেয়ে নয়, হ্যাঁ ওনার মেয়ে বিদেশে, তাকে খবর দেওয়া হয়েছে, তো কালকে এসে যাবে। আর এতেই প্রশ্ন উঠছে, এতদিন ধরে টলিপাড়ায় চলা জোর জুলুমের জন্যেই কি করুণ পরিণতি হলো অপরাজিতর পরিচালকের? পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সুইসাইড নোটেও নিজের দুঃখ হতাশার কথা বিদেশে বসবাসরত মেয়ের উদ্দেশ্যে লিখেছিলেন পরিচালক। এই অবস্থায় টলিপাড়ায় পূর্বতন বিশ্বাস ব্রাদার্সের সিন্ডিকেটের প্রশ্ন আরও জোরালো হচ্ছে। যদিও সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খা ও রুদ্রনীল ঘোষ। ইনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসতো। অনেকদাই তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনেকদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। তিনি ফোন করে মানে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি আমায় চিনতে পারছো? আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকদা মানে তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকদা নিজে, আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কখনো মনে হয়েছিল রিসেন্টলি যে মানসিক অবসাদে ভুগছে? না, দেখা হয়েছিল লাস্ট কথার সময়, জাস্ট আমি বলেছিলাম তোমার শরীরটা কেমন লাগছে, বললো না রে তেমন জুৎসই মনে হচ্ছে না, বুঝলি। এটাই অনেকদার মতোই উত্তর ছিল। লাস্ট মাস দেড়েক আগে একটি প্রিমিয়ারে, দাদা একটু সেই সময়তে মাস দেড়েক দুয়েক আগে একটা প্রিমিয়ারে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। খুব অল্প সময়ের জন্যই শরীরটা খারাপ ছিল বলে চলে গেলেন, কিন্তু এই ঘটনা কেন কি তার সঠিক তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই উঠে আসবে। তার পরিবারের প্রতি সমবেদনা রইল, এবং আমরা আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই খবরটা। ৬৬ বছরেই থামল আশ্চর্য প্রদীপের পরিচালকের পথ চলা। আশ্চর্য প্রদীপের জিনের দেশেই পাড়ি দিলেন অনিক দত্ত। প্রয়াত পরিচালককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন টলিপাড়ার নামীরা, গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র থেকে শুরু করে বিদীপ্তা চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়রা, গিয়েছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, দীপশিতা ধর সহ অন্যান্যরাও। নিউজ টাইম।